তো হ্যালো, কেমন আছো সবাই? আজকে আমরা শুরু করব ক্লাস 11 গাণিতিক আয়ন তত্ত্ব। ঠিক আছে, যাকে ইংলিশে বলে প্রিন্সিপাল অফ ম্যাথামেটিক্যাল ইন্ডাকশন। তো আজকে আমরা এটা শুরু করব। তো প্রথমে বলে রাখি যে এখান থেকে তোমাদের 5 মার্কের কোশ্চেন একটা আসবে, একটাই প্রশ্ন আসবে, 5 মার্কের কোশ্চেন আসবে। আর আমি তোমাদের আজকে এক্সাম্পল আর থিওরি আর কিছু অঙ্ক তোমাদের করিয়ে বুঝিয়ে দেব। আর এই চ্যাপ্টারটা তোমাদের বোর্ড লেভেলেই অ্যাভেলেবেল আছে, ঠিক আছে, শুধুমাত্র বোর্ডের জন্য, বোর্ডের পরীক্ষার জন্য, কিন্তু অন্য কোনো তোমাদের এন্ট্রান্স এক্সামে কিন্তু নেই। ডব্লিউবিজেই বলো, জেই বলো, আইআইটি জেই বলো, কোনো এন্ট্রান্স এক্সামে নেই। সিলেবাসটা শুধুমাত্র তোমাদের বোর্ড লেভেলে আছে কিন্তু, ঠিক আছে। তো আজকে আমরা শুরু করছি, চলো, গাণিতিক আয়ন তত্ত্ব ক্লাস 11-এর। তো প্রথমে আমি তোমাদের খুবই সহজ একটা চ্যাপ্টার, ঠিক আছে, আশা করি হয়ে যাবে 1 ঘন্টার মধ্যে, ওয়ান শটে হয়ে যাবে একটা, ঠিক আছে, তোমরা বুঝতে পেরে যাবে। আর যদি কোনো ডাউট থাকে তোমার ডাউট থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও, ঠিক আছে। আমি শুরু করছি। খুব ভালো চ্যাপ্টারটা, খুব সহজ, ঠিক আছে। ক্লাস 11-এর একমাত্র এই চ্যাপ্টারটাই সহজ, বুঝে গেলে তোমরা সব অঙ্ক নামিয়ে নিতে পারবে, ঠিক আছে। একবার বুঝে গেলে সব অঙ্ক কিন্তু হয়ে যাবে, ঠিক আছে, একটা বুঝে গেলে। তাহলে আমি তোমাদের কয়েকটা তিনটা অঙ্ক আছে, তোমাদের তিন ধরনের অঙ্ক। তো ওই ধরনের অঙ্ক আমি একটু বুঝিয়ে করে দিলে কিন্তু তোমরা সব ধরনের অঙ্ক পেয়ে যাবে, ঠিক আছে। আর একটা অঙ্ক ব্যবহার করে দিলে কিন্তু তোমরা সেটাকে বুঝে সব অঙ্ক কিন্তু নামিয়ে নিতে পারবে, ঠিক আছে। চলো শুরু করি যে ম্যাথামেটিক্যাল ইন্ডাকশন। দেখো প্রথমেই, আচ্ছা, আমরা কি জানি স্বাভাবিক সংখ্যার সমষ্টি, n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি, তাহলে কি হয় 1 + 2 + 3 + 4 + ডট 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 করে কত n অবধি। তো এইটার মান কত হবে জানো? আমি যদি এই ওই 1 + 2 + 3 + 4 এরকম ডট ডট করে n টার্মস, ঠিক আছে, n টার্মস আপ টু n টার্মস, n সংখ্যক পদ পর্যন্ত, ঠিক আছে, এরকম করে 1 2 3 4 5 এরকম করে n সংখ্যক পদ পর্যন্ত এদের যে সমষ্টি বা যোগফল, এটা কত হবে? n × n + 1/2, ঠিক আছে, কত হবে না n × n + 1/2, এটার অ্যান্সার, ঠিক আছে। এবার যদি বলে 1 থেকে 100, তখন n এর মানটা 100 করতে হবে, এখানে 100 এখানে 100 দিয়ে বার করতে হবে, ঠিক আছে। এবার যদি বলে যে এদের বর্গের, স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি কত হবে আপ টু n টার্ম, মানে n সংখ্যক পদ পর্যন্ত, ঠিক আছে, n সংখ্যক পদ পর্যন্ত, n সংখ্যক পদ পর্যন্ত, ঠিক আছে। যে আমি 1² + 2² + 3² এরকম ডট 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 করে n সংখ্যক পদ পর্যন্ত আমাদের যোগফলটা কত হবে, এদের বর্গের যোগফল, হ্যাঁ, বর্গের সমষ্টি কত হবে না n + 1 2n + 1/6, ঠিক আছে, এটা হয়। ঠিক আছে, এটা হয়। এবার যদি তোমাকে বলে, হ্যাঁ, এটা একইভাবে, যে যদি বলে 100 অব্দি বর্গের যোগফল, তাহলে n এর মান 100, বা যদি বলে 10, তাহলে এখানে 10, ঠিক আছে। আর তোমাদের কোশ্চেন বার করতে জাস্ট ডাইরেক্ট ফর্মুলা করে তোমরা করতে পারবে, ঠিক আছে, এগুলো ফর্মুলা, ঠিক আছে, এটা যেমন এটা। এবার যদি বলে তোমাদের ঘনের, ঠিক আছে, মানে কিউব করে তাদের যে যোগফল, হ্যাঁ, এই ঘন করে যে কিউব করে তাদের যে যোগফল আর 10 টার্মস, ঠিক আছে, n টার্মস, মানে n সংখ্যক পদ পর্যন্ত, nটা পদ আছে, তাহলে এর মানটা কত হবে? এর মানটা হয়, এটাই লিখবো, এটাই লিখবো, দেখো, n × n + 1/2, এই পুরোটার হোল স্কয়ার, ঠিক আছে, বুঝতে পেরেছো? এরই একই কিন্তু এর বর্গ, ঠিক আছে। তো এই তিনটে আমাকে প্রমাণ করতে হবে, এইসব ধরনের অঙ্ক বলে দেবে, আমাকে প্রমাণ করতে হবে যে দেখাও প্রথম n সংখ্যক পদ স্বাভাবিক সংখ্যার সমষ্টি বা যোগফল এইটা n × n + 1/2, এটা
তো কী করে হবে না, আমাকে তো এমনি কী করে মানে প্রমাণ করতে হবে, আমাকে প্রমাণ করতে হবে। আচ্ছা আমি প্রথমটাই বলি, হ্যাঁ একটাই বলি। ঠিক আছে, প্রথম n স্বাভাবিক সংখ্যার যোগফল n ইন্টু n প্লাস 1/2। ঠিক আছে, হলো। এবার এটা প্রমাণ করবো এই করে, আমরা এটা প্রমাণ করবো এই করে। দেখো এটা আমাকে দেখাতে হবে যে n সমান m এর জন্য এটা সত্য ধরে না। তারপর আমি যদি n এর জায়গায় m প্লাস 1 বসাই, তো এখানে m প্লাস 1 বসালাম, তাহলে কিন্তু উত্তরটা এখানে m প্লাস 1 দিয়ে বেড়ে n এর জায়গায় আমি ধরো m প্লাস 2 বসালাম, তাহলে উত্তরটা কি n এর জায়গায় m প্লাস 2 হিসাবে বেরোবে। আমাকে প্রমাণ করতে হয়ে যাবে, আমাকে দেখাতে হবে যখন m প্লাস 1 ধরবো, n এর মানটা যখন m প্লাস 1 ধরবো, মানে n নয়, এখানে m প্লাস 1 সংখ্যক পদ পঞ্চক, তখন কি আমাদের মানটা m প্লাস 1 ইন্টু m প্লাস 1 প্লাস 1/2, মানে n এর জায়গায় দেখো m প্লাস 1, n এর জায়গায় m প্লাস 1, তাহলে n ইন্টু n প্লাস 1/2। ঠিক আছে, n এর জায়গায় m প্লাস 1, তাহলে আমি যদি m প্লাস 1 সংখ্যক পদ পঞ্চক দেখি, তাহলে কি আমার উত্তরটা এরকমই আসবে এই আকারে। এটাই প্রমাণ করতে হবে, যদি দেখি দাও তাহলে প্রমাণিত। ঠিক আছে, তো কী করে প্রমাণ করবে, তো দেখি n সংখ্যক পদ পর্যন্ত। ঠিক আছে, সলিউশন প্রথমে তোমাকে পদ সংখ্যাটা ধরে কত পদ, আমি বললাম প্রথম পদ, হ্যাঁ এদিকে রাইট, এদিকে লেফট, তাহলে p1, তাহলে p1টা কত আমাকে দেখতে হবে। এখানে p1 কত আছে, p1 মানে ওখানে 1 রয়েছে, মানে 1 নম্বর পদটা। ঠিক আছে, 1 মানে 1 নয় কিন্তু, আর p নম্বর 2 মানে 2 নম্বর পদ, 2 নম্বর পদে কি আছে 1 2 2 আছে, তো 2 হবে। ঠিক আছে, এরকম করে তাহলে p1 1 নম্বর পদকে 1, এখানে 1 বেরোলো। বাট এদিকে কত বেরোবে, এটা লেফট। ঠিক আছে, আর রাইট p1। ঠিক আছে, এখানে n এর মান 1 বসাও, তাহলে 1 ইন্টু 1 প্লাস 1/2, n এর জায়গায় 1 বসালাম, সমান 1 ইন্টু 1 যোগ করলে 2/2, 2 দিয়ে কেটে গেল 1। লেফট হ্যান্ড সাইড অ্যান্ড রাইট হ্যান্ড সাইড আর ইকুয়াল, মানে এটা কি স্যাটিসফাই করছে, মানে এর প্রথম পদ আর এর প্রথম পদ n এর মান 1 বসে করলাম, দেখো সমান হচ্ছে। তো এটা তোমাকে করতে হবে। ঠিক আছে, এবার তোমরা চাইলে আরেকটা করতে পারো। ধরো আমি দ্বিতীয় টার্মটা দেখলাম, ঠিক আছে, তাহলে 2 নম্বর পাদে কি আছে 2 আছে, তাহলে 2। বাট এদিকে আমাকে করতে হবে কি না 2, এবার n এর মান 2 বসাতে হবে, তাহলে n এর মান 2 বসাও, 2 প্লাস 1/2 কত হবে 2 ইন্টু 3 2। না এইটা তো স্যাটিসফাই করছে না। ঠিক আছে, এখানে 3 বেরোচ্ছে অ্যান্সার, হ্যাঁ এখানে অ্যান্সার 3 বেরোচ্ছে। দেখো এটা কিন্তু মিললো না, এটা পি মানে দ্বিতীয় নম্বর পদে 2 আছে, কিন্তু এখানে দ্বিতীয় নম্বর পদে কত আছে 3 হয়ে গেল। ঠিক আছে, 3 হয়ে গেল, তাহলে এটা স্যাটিসফাই করছে না। তার মানে যেটা তুমি সব সময় চেষ্টা করবে কি না প্রথম পদটাই নিতে। ঠিক আছে, প্রথম পদটাই মিলে দিতে, প্রথম হয়ে গেছে। তো দেখো সবসময় প্রথম পদে, দ্বিতীয় পদটা মিলতেও পারে না মিলতে পারে। ঠিক আছে, তাহলে এবার আমি এখানে লিখতে হবে যে n ইকুয়ালস টু 1, এর জায়গায় আমরা 1 বসি না। ঠিক আছে, এটা হচ্ছে pn, এটা কি এটা হচ্ছে pn, এটা হচ্ছে pn। তোমরা আগে সলিউশন করলে লিখে নেবে আগে pn সমান এটা টু দিলে তারপরে p1, মানে n এর জায়গায় 1 পুট করলে, তো তাহলে n ইজ ইকুয়াল টু 1, তাহলে n সমান 1 মানে ঠিক আছে n সমান 1 pn p1 সর্বদা সত্য।
p1 সর্বদা সত্য। এরপর ধরি, ঠিক আছে, কি মনে করতে বলছে, মনে করি বা ধরি n সমান m এর জন্য, আচ্ছা এখানে এর জন্য করি, n সমান m এর জন্য pm সর্বদা সত্য হবে, সর্বদা সত্য বা সত্য হবে, ঠিক আছে। n সমান m এর জন্য pm সত্য হবে। তাহলে pm সমান কি হবে, আমি সত্য বলেছি, তাহলে জাস্ট এটাই হবে, জাস্ট n এর জায়গায় m, তাহলে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট 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 করে m সংখ্যক পদ পর্যন্ত। এটা সমান কি, এটা সমান কি m ইন্টু m প্লাস 1/2, ঠিক আছে। দাঁড়াও একটু, আমি এটা একটু বক্স করে মার্ক করে রেখে দিচ্ছি, কারণ এইটা আমাদের একটা কাজে লাগবে, ঠিক আছে। কখন কাজে লাগবে, আমি বললাম না m প্লাস 1 বার করতে হবে, তাহলে m প্লাস 1-এ এটা কাজে লাগবে, তখন বেরোবে এটা, ঠিক আছে। দেখো এবার অতএব pm প্লাস 1, অতএব pm প্লাস 1, ঠিক আছে। এবার আমরা দেখবো 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 আপ টু ডট 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 আপ টু কত m প্লাস 1 পর্যন্ত, পদ পর্যন্ত লিখে দিচ্ছি, ঠিক আছে, পদ সংখ্যক পদ পর্যন্ত, ঠিক আছে। লিখে নেবে 1 প্লাস 3 প্লাস 4 প্লাস ডট ডট করে m প্লাস 1 সংখ্যক পদ পর্যন্ত। এবার ওটা খেয়াল করো, ঠিক আছে, সব ক্ষেত্রে একই রকম প্রসেস হবে, তুমি একটু মেথডটা দেখে নেওয়া ভালো, ঠিক আছে। দেখো 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস ডট 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 প্লাস m প্লাস 1টা আমরা এখানে তো লিখলাম, এর আগের পদটা কত হবে কেউ জানো, m প্লাস 1 আছে, এর আগের পদটা কত হবে, এখানে খেয়াল করো, এখানে দেখো আগের পদটা কি হয়েছে, 4 থেকে 1 বিয়োগ হয়েছে, এখানে 3-এর আগের পদটা 2, মানে 3 থেকে 1 বিয়োগ হয়েছে, এখানে 2-এর পদটা আগে কত 1, 2 থেকে 1 বিয়োগ হয়েছে, মানে আগের পদগুলো 1 করে বিয়োগ হয়েছে, আর পরের পদগুলো 1 করে যোগ হয়েছে, তাহলে আগের পদ 1 বিয়োগ হবে, এর থেকে বিয়োগ হবে, তাহলে m প্লাস 1 মাইনাস 1 বিয়োগ হলো, তাহলে প্লাস 1 মাইনাস এখানে সমান m পড়েছে, মানে এর আগের পদটা m হবে। দেখো m প্লাস 1 এর সঙ্গে 1 বিয়োগ করে দেখো m হবে, আর m এর সঙ্গে 1 যোগ করে দেখো এটা হবে, তাহলে m প্লাস 1 এর যে পদ সংখ্যা m প্লাস 1 এর আগের পদটা নিশ্চয়ই m হবে, লজিক, তাই তো। আমরা কি করে বের করলাম, আমরা এইগুলো দেখলাম যে এগুলো একটু আমরা একটু অবজার্ভ করলাম, একটা অবজার্ভ করে দেখলাম যে তাহলে এর আগের পদটা কি m আসবে, কি করে 1 বিয়োগ করে, যেমন এখানে এসেছে হলো, তাহলে পুরোটা কি দাঁড়ালো যে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 ডট করে m প্লাস 1, এর আগের পদটা অবশ্যই হবে, বাট এর আগেটা কি হবে m মাইনাস 1 হবে, ঠিক আছে। আমরা লিখছি না, কারণ এখানে আমরা সূত্র পড়ে গেছে, ঠিক আছে। দেখো এইটা আমি এটা ব্যাকেট দিচ্ছি, আমরা দিবে না কিন্তু, আমরা ব্যাকেট দেবে না, আমি দিচ্ছি বোঝানোর জন্য। দেখো 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস ডট 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 করে m, দেখো এইটা না 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট করে m অবধি, দেখো চলো সেম অবধি, তাহলে এর পুরো মানটা কি, এই যে এটা, তাহলে এর পুরো কি বসালাম, দেখো বুঝতে পারলে কি হ্যাঁ না, হ্যাঁ কি না। দেখো এর আগের টার্মটা m ছিল, কেন m এসছে আমরা এখানে দেখলাম, পরীক্ষা করে দেখলাম যে হ্যাঁ এখানে m হবে, 1 থেকে বিয়োগ করে, তাহলে এর আগের টার্মটা এর আগের পদ হচ্ছে m, তাহলে এবার 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 5 6 অবধি যা m অবধি, দেখো যা m অবধি m সংখ্যক পদ পর্যন্ত কি অ্যান্সার আসছে m ইন্টু m প্লাস 1/2, আর এটাই তাহলে এর মানটা কি আছে m ইন্টু m প্লাস 1/2, তাহলে এর জায়গায় বসিয়ে দিলাম আমরা m ইন্টু m প্লাস 1/2, এর জায়গায় বসিয়ে দিলাম, মানটা বসিয়ে দিলাম আমরা, হ্যাঁ হ্যাঁ কি না। তাহলে প্লাস এবার এদিকে যা আছে m প্লাস 1, দেখো বুঝতে পারলে, m প্লাস 1টা যেমন ছিল তেমন আমরা লিখে দিয়েছি, শুধু 1 থেকে m অবধি যেমন ছিল এর মানটা বসেছি, আর m প্লাস 1 তো ছিল m প্লাস 1 লিখলাম, ঠিক আছে। এবার দেখো
এই দুটোর মধ্যে m+1 কমন নিচ্ছে, তাহলে m+1 কমন কি পড়ে থাকছে, m/2 +1 পড়ে থাকছে সমান m+1, আর এদিকে নিচে 2, m+2 m+2, ঠিক আছে, হ্যাঁ m+2, কি বললাম আমরা, m+1 ইন্টু m+2/2। এবার এইটাকে একটু ভালো করে দেখো তো, এইটাকে লিখো, দেখো m+1 যেমন ছিল, এবার এটাকে হারিয়ে দেখো m+2, তো এবার m+2টাকে যদি আমরা ভেঙে লিখি, দেখো m+1 +1/2, দেখো তো মিলছে, পুরো প্রমাণ হয়েছে। দেখো এখানে n এর জায়গায় দেখো m+1 আছে, তাহলে m+1টাকে আমরা n ভাবি, n ইন্টু n+1/2, দেখো প্রমাণ হয়েছে। মানে n এর জায়গায় যদি আমরা m+1 বসাই, ঠিক আছে, তার মানে দেখো n সংখ্যক পদ পর্যন্ত স্বাভাবিক সংখ্যা সমষ্টি এটা, তাহলে m+1 এ শুধু n এর জায়গায় m+1, দেখো n এর জায়গায় m+1, n এর জায়গায় m+1, n ইন্টু n+1/2 মিলল। এরকম করে চলো আরেকটা করি, মজা আসবে করতে, বেশ ভালো অঙ্কগুলো সোজা আসে তোমাদের পরীক্ষায়, কিন্তু তোমাদের পরীক্ষায় এটা কিন্তু 5 নম্বরে একটাই প্রশ্ন করবে, ঠিক আছে, বোর্ড পরীক্ষায় তোমাদের কোনো এন্ট্রান্স এসব চ্যাপ্টার থাকে না, এই চ্যাপ্টারটা বাদ, ঠিক আছে, শুধু বোর্ড লেভেলের জন্য এটা অ্যাপ্লিকেবল, ঠিক আছে। তোমাদের বোর্ড লেভেলে কিন্তু একটাই মার্কের কোশ্চেন থাকবে 5 নম্বরে, একটাই, কোনো শর্ট কোশ্চেন না, একটাই বড় কোশ্চেন থাকবে, ঠিক আছে। তো চলো করি নেক্সট। আচ্ছা আমি যে বললাম না, তাহলে এবার 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস ডট 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 করে প্লাস n অবধি, এটা কত হয়, বর্গের সমষ্টির যোগফল, সমষ্টি বর্গের সমষ্টির যোগফল, না বলবো না, বর্গের সমষ্টি n, প্রথম n সংখ্যক n, প্রথম স্বাভাবিক সংখ্যার সমষ্টি, n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি, বর্গের সমষ্টি, বর্গের যোগফল কত হয়, n ইন্টু n+1 ইন্টু 2n+1/6 হয়। এবার আমাকে একইভাবে, ঠিক একইভাবে প্রথমে এটা pn ধরে নিলাম, pn, এটা pn ধরে লিখবে না, pn, এবার n = 1, p1 প্রথম পদে দেখবো, তাহলে প্রথম পদটা কি আছে এখানে 1, মানে 1 স্কোয়ার মানে 1, লেফট হ্যান্ড সাইড বা রাইট হ্যান্ড সাইড, ঠিক আছে, রাইট হ্যান্ড সাইড, মানে এখানে কি, এখানেও p1, মানে n এর জায়গায় 1 বসাতে হবে আমাকে। চলো লাগে দেখি, হ্যাঁ, তাহলে এখানে বুঝতে পারছি তো, 1 মানে প্রথম অনুপাদ্য, এখানে 1 মানে প্রথম অনুপাদ্য, বা তুমি এখানে n এর জায়গায় 1 বসালে, এই n এর জায়গায় 1 বসালে, ঠিক আছে, n সমানে মানে n এর জায়গায় 1 বসালে, ক্লিয়ার, দুভাবে ভাবতে পারো, 1 নম্বর মানে প্রথম পদটা, আর নয় আমি n এর জায়গায় 1 বসালাম, ঠিক আছে, ক্লিয়ার, আর ডাউট থাকা কিন্তু কথা নয়। বাট এখানে আমরা n এর জায়গায় 1 বসাবো, এটা তো pn ছিল, মানে এটাও pn, এই দিকেরটাও pn, তাহলে আমি এখানে pn এর জায়গায় n এর জায়গায় 1 বসিয়েছি, মানে এখানে n এর জায়গায় আমাকে 1 বসাতে হবে। তো দেখতে হবে যে লেফট হ্যান্ড সাইড অ্যান্ড রাইট হ্যান্ড সাইড দোজ ইকুয়াল হচ্ছে কিনা। তাহলে এখানে দেখো n এর জায়গায় 1, ঠিক আছে, তার মানে 1 ইন্টু 1+1, শুধু n এর জায়গায় আমরা 1 পুট করছি, +1/6 সমান, এবার এটাকে আমাকে কি না সিম্পলিফাই করতে হবে, 1 ইন্টু 1 যোগ করলে কত, 2 হলো, ইন্টু 2 আর 1 2, 2 1 2, আর 1 যোগ করলে 3/6 হলো, ক্লিয়ার। এবার কি করতে হবে, আমাকে ক্যান্সেলেশন করতে হবে, মানে কাটাকাটি, 3 2 6, 2 কেটে গেল, 1 পড়ে আছে, মিলল। তাহলে p1 দুদিকে কিন্তু লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড, মানে বাম দিক ডান দিকে n এর মান 1, n সমান 1 এর জন্য কিন্তু দুদিকে কিন্তু মিলছে, মানে সত্য হচ্ছে। তাহলে এখানে লিখবো আমরা এখানে যে n সমান 1 এর জন্য
P1 সর্বদা সত্য হচ্ছে, সর্বদা সত্য হবে। এই কিছু কথা তোমাকে লিখতে হবে। n সমান 1 এর জন্য P1 সর্বদা সত্য হবে, ঠিক আছে। এবার ধরি বা মনে করি, যা লিখতে পারো, Pn, তাই তো, n ইকুয়াল টু m এর জন্য, n ইকুয়াল টু m এর জন্য, n ইকুয়াল টু m এর জন্য Pm সর্বদা সত্য হবে। আমি ধরে নিয়েছি যে Pmটা সত্য, তোমরা আমাকে লিখতে হবে। আগে এবারও ঠিক এটাই করেছিলাম, দেখো ফলো করো। 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস ডট 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 করে কত m অবধি, m সমান কত হবে, জাস্ট n এর জায়গায় m, দেখো n সমান m আছে, মানে n এর জায়গায় আমাকে m পুট করতে, মানে m বসাতে হবে, ঠিক আছে। তার মানে এই n এর জায়গায় আমি m বসাই, তাহলে m ইন্টু m প্লাস 1 2m প্লাস 1 বাই কত 6। কিছুই করলাম না, n সমান m ধরে নিলাম, তাই আমি n এর জায়গায় mটা বসিয়ে দিলাম। আর কিছু আছে? কিছু নেই। আচ্ছা, এবার লতে Pm প্লাস 1 মানে কি, প্রত্যেকবারেই আমাকে কি একই কাজ, প্রথমে 1 ধরে নাও, n এর জায়গায় 1 বসাও, দেখো দুদিকে মিলছে কিনা, তা যদি মিলে n সমান m ধরে নাও, তাহলে n সমান m ধরলে m এখানে n এর জায়গায় m বসালে, তারপরে Pm প্লাস 1 বার করে দেখাতে হবে, ব্যাস, আর কিছুই না, ঠিক আছে, কিছুই না। আর এই ক্লাসের পর তোমরা একটু হাতে কলমে প্র্যাকটিস করবে, আমি কটা অঙ্ক দিয়ে দেবো, তোমরা একটু হাতে কলমে প্র্যাকটিস করবে, দেখবে আরামসে হয়ে যাবে, কোনো চাপ নেওয়ার দরকার নেই। তাহলে প্রত্যেকবারে কি আমাকে বার করতে হবে, কি প্রমাণ করো এটা সমান এটা, তাহলে প্রত্যেকবারে আমাকে কি বার করতে হবে না, Pm প্লাস 1 মানে m প্লাস 1 যে পদটা বার করতে হবে, প্রত্যেকবারে কিন্তু আমাকে Pm প্লাস 1 বার করতে হবে, যে আমাকে n যে এখানে আছে, যে n এর জায়গায় m প্লাস 1 বসালে যে কি এরকম আসবে, এরকম একটা আসবে, ওটা আমি দেখতে হবে, ঠিক আছে। চলো, তো এটা তো একই ক্ষেত্রে একই, তাই যে Pm প্লাস 1 আমাকে বার করতে হবে, তো চলো করি। তাহলে আমি লিখলাম আগে, ঠিক আছে, 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস ডট 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 করে কত m প্লাস 1 তার হোল স্কোয়ার, m প্লাস 1 তার হোল স্কোয়ার, ঠিক আছে, সমান। এবার কি করবো, এবার কি, যে আমাকে কি, আমি এইটাতে ধরেছি না, আমাকে প্রত্যেকবারে এইটা ইউজ করতে হবে, আমি বারবার বলছি, হ্যাঁ, প্রত্যেকবার তোমাকে এইটা কিন্তু তোমাকে ইউজ করতে হবে, এই যে এইটা মানটা তোমাকে এখানে বসতে হবে। কি করে বসতে হবে, দেখো এর আগের টার্মটা কত m, তাই m, আচ্ছা দাঁড়া, হ্যাঁ স্কোয়ার হবে না, স্কোয়ার ছিল না, শুধু আমরা বলে দিয়েছি, তাই এখানে স্কোয়ার হবে না, ঠিক আছে, ভুল করে বলে দিয়েছি, সরি, স্কোয়ার হবে না, তাহলে m প্লাস 1 সংখ্যক পদ পর্যন্ত, 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার এরকম করে যাবে কত, m প্লাস 1 সংখ্যক পদ পর্যন্ত, মানে m প্লাস 1টা পদ আছে, কটা পদ আছে, m প্লাস 1টা, এখানে nটা পদ ছিল, এখানে m প্লাস 1টা পদ আছে। দেখো এর আগের টার্মটা কত হবে, এর আগের টার্মটা কত হবে, আর এর আগের টার্মটা কত হয়েছে, 3 থেকে 2 বাদ, মানে 3 থেকে 1 বাদ, মানে যত আমরা আগে সেই 1 বিয়োগ করে করছি, তাই না। দেখো কি করে হয়েছে, না 3 স্কোয়ার, এদিকে 3 মাইনাস 1 তার স্কোয়ার, আর এদিকে কত কত হলো 2 2 স্কোয়ার, আর এদিকে কত হয়েছে আবার 2 থেকে 1 বাদ, মানে 2 মাইনাস 1 তার স্কোয়ার, মানে 1 স্কোয়ার, মানে যত আমরা আগে যাবো তো কিন্তু 1 কমে তার স্কোয়ার হবে, 1 কমে তার স্কোয়ার, সেই সংখ্যাটা 1 কমে তার স্কোয়ার হবে। তাহলে এখানে কি প্লাস 3 প্লাস মাথায় কেন দিচ্ছি 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস ডট 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 করে এর আগে কত হবে, m প্লাস 1 মাইনাস 1 হবে, প্লাস 1 মাইনাস 1 তাহলে শুধু m, মানে এর আগেরটা কি m হবে, স্কোয়ার কেন না, স্কোয়ার হবে না, এটা আমরা একটা পদ সংখ্যা নিচ্ছি তাই স্কোয়ার হচ্ছে না, ঠিক আছে। হ্যাঁ m এর মান আমরা যখন ধরবো, যখন বলবো যে n আছে, তুমি 20 স্কোয়ার অবধি, মানে 20টা পদের 1 থেকে 20 অবধি, 1 থেকে 20 পর্যন্ত সব স্বাভাবিক সংখ্যার
বর্গের সমষ্টি নির্ণয় করি, তখন কিন্তু আমাকে 20 স্কোয়ার বোঝাতে হবে, তাহলে এনের মান তখন 20 স্কোয়ার হবে। বুঝতে পেরেছো? তা দেখো আমি তোমরা ব্যাকেট দেবে না, আমি এমনি দিলাম তোমাদেরকে জাস্ট একটু বোঝানোর জন্য, দিলেও দিতে পারো, কোনো ক্ষতি নেই, তোমরা বোঝানোর জন্য। দেখো 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার করে কত এম অবধি, এর মান কত এইটা, তাহলে এর জায়গায় এই টোটালটার জায়গায় আমরা এটা বসাবো, তাহলে বসিয়ে দিলাম, তাহলে m প্লাস 1 2m প্লাস 1 বাই 6, আর এটা প্লাস m প্লাস 1 আছে, আগে ছিল m প্লাস 1, ওটাই লিখলাম, এখানে কোনো কিছু করলাম না, জাস্ট এর মানটা বসালাম, ঠিক আছে। আচ্ছা এবার সমান, দেখো দুদিকে কিন্তু m প্লাস 1 আছে, তাহলে দুদিক থেকে m প্লাস 1 আমরা কমন নেব, তাহলে m প্লাস 1 হলো কমন, পড়ে থাকবে কি না m ইন্টু 2m প্লাস 1 বাই 6, আর এদিকে 1 পড়ে থাকবে, ঠিক আছে, সমান m প্লাস 1 এবার এটা কি যোগ করতে হবে একের সঙ্গে, তো মানে বাই 6 m 2m প্লাস 1 প্লাস 6 প্লাস 6, এবার আমাকে এরকম করে সাজাতে হবে। দেখো একটা চলে এসছে, একটা কিন্তু চলে এসছে, তার মানে আমাকে আচ্ছা এটাকে মানে করে কিন্তু সাজাতে হবে, মানে আমি এটা টুকছি, এখানে আমি এখানটা টুকছি, দেখো ভালো করে, একটু ভালো করে দেখবে। আচ্ছা আমি এটা অন্য কালি ইউজ করছি, দেখো এইটাকে না, আচ্ছা তোমার আমি লিখেছি m প্লাস 1 বাই 6, এই যে এইটাকে আমি দেখো এইটাকে আমি তুলি, দেখো এই যে এটাকে আমি তুলছি, হ্যাঁ দেখো m 2m প্লাস 1 প্লাস 6, কারণ কোনো আপত্তি না, আমি জাস্ট এটাকে রাফে সিম্পলিফাই করছি, ঠিক আছে, সলভ করছি এটাকে রাফে, তাহলে m 2m স্কোয়ার m ইন্টু 1 m আর প্লাস 6 ছিল 6, এবার দেখো 6 দুগুণে 12, মানে মিডল টার্ম উৎপাদকে বিশ্লেষণ করতে হবে, ঠিক আছে, তাহলে উৎপাদকে বিশ্লেষণ করো, এটা মিডল টার্ম করো, কী করতে হয় না লাস্টের পদ আর প্রথমের পদটাকে গুণ করতে হয়, গুণ করে আমাকে মাঝখানটা মিলাতে হবে যোগ বা বিয়োগ করে, 6 দুগুণে 12 4 3 12 হয়, 4 3 12, আর 4 থেকে 3 বাদ দিলে 1 হয়, দেখো 1 পড়ে আছে এখানে এক টাইম, দেখো 2m স্কোয়ার প্লাস 4m মাইনাস m প্লাস 6, প্লাস আছে ওখানে, প্লাস হলে তো হচ্ছে না এখানে, তাই না, মাইনাস হলে হয়ে যেত, তাই তো, আচ্ছা মাইনাস হলে হয়ে যেত, দাঁড়াও 6 দুগুণে 12, আমরা এখানে কোনো গন্ডগোল করিনি, তাই না, হ্যাঁ এখানে আমরা গন্ডগোল করিনি, 2m স্কোয়ার আছে, 6 দুগুণে 12, 12কে তুমি ভাঙি, তাহলে 12 3 4 12, 2 দুগুণে 4, ঠিক আছে, এরকম আসছে, এরকম ফিগার আসবে, তাহলে আমরা যদি করি 2m স্কোয়ার, তো আসবে না মনে হচ্ছে, তাই তো, কেন আসবে না, কেন কোথায় মিস্টেক হয়েছে, আর 2m স্কোয়ার মাইনাস 1, আচ্ছা মাইনাস 3m করি, দেখো মাইনাস 10 করলাম, আচ্ছা প্লাস 4m প্লাস 6 করলাম, 4 12, প্রথম বার কমন আসছে না, তখন করে কমন আসবে না, 6 দুগুণে 12, 3 4 12, 6 দুগুণে 12, এখানে m কমন নিলে 2m মাইনাস 3, এখন 2 কমন নিলে m প্লাস 3, প্লাসে মাইনাসে একটা গন্ডগোল থেকে যাচ্ছে আমাদের,
ঠিক আছে, প্লাস আর মাইনাস এটা গন্ডগোল থেকে যাচ্ছে আমাদের। n ইন্টু m প্লাস ওয়ান, m প্লাস ওয়ান মানে m প্লাস টু হবে এখানে, 2m আছে। সিম্পলিফাই করলে হয়েছে, তোমরা একটু সিম্পলিফাই করে দেখবে তো, এটা তো আসবে না, এটা আসছে না। কোথায় ভুল করলাম আমরা, এখানে একটু সিলি মিস্টেক হয়েছে। 1 প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস ডট করে m ইন্টু m প্লাস 1 ইন্টু m প্লাস 1, ঠিক আছে। তোমরা একটু সিম্পলিফাই করে দেখবে, কোথাও একটা তো ভুল হয়েছে আমাদের, ঠিক আছে, কোথায় ভুল হয়েছে। এটা সিম্পলিফাই বলে অ্যান্সার বেরোবে, কিন্তু আমরা এখানে একটা মিস্টেক করে দিয়েছি। কি মিস্টেক স্যার? স্যার এটা তো প্রথম স্বাভাবিক সংখ্যার যোগফল, স্কোয়ার হবে, তাহলে স্কোয়ার হবেই, স্কোয়ার তো হবে। ওই একটা মিস্টেক হয়ে গেছে আমাদের, স্কোয়ার হবে, তাহলে ওটা স্কোয়ার হলে এটারও স্কোয়ার হবে, আর এটার তো অবশ্যই স্কোয়ার হবে। তাহলে এটা স্কোয়ার হলে m প্লাস ওয়ান থাকছে, এখানে m প্লাস ওয়ান থাকছে, আমি এটা করছি না, এখানে একটু ডেটা ভুল আছে, তাহলে এরও স্কোয়ার হবে, তাহলে এরও স্কোয়ার হবে। এবার m প্লাস ওয়ান কমন নিচ্ছি, m প্লাস ওয়ান কমন, তাহলে কী পড়ে থাকবে, তাহলে m 2m প্লাস ওয়ান প্লাস m প্লাস ওয়ান বাই 6 পড়ে থাকবে। এটাকে আমরা সিম্পলিফাই করি, m প্লাস ওয়ান, দেখো 2m স্কোয়ার, আচ্ছা এইটা মানে সেরকম মিডল টার্ম হবে, দেখি এখানে মানে এখানে করছি, তাহলে 2m স্কোয়ার প্লাস m প্লাস ওয়ান, আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে একটা 6 হবে, এখানে একটা 6 হবে, তাহলে এখানে 6m হবে, 6m প্লাস ওয়ান, 6m প্লাস ওয়ান, তাহলে 6m প্লাস ওয়ান, কি আচ্ছা আচ্ছা আচ্ছা, কত হলো, 6m প্লাস 6 হবে, এখানে 6m প্লাস 6 হলো, গুণ করলাম। এটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করবো, তাহলে এখান থেকে কত কমন আছে দেখো, 2m কমন, হবে, এখানে 6 কমন যাচ্ছে, 12। আচ্ছা কাটছি রে, দেখো 2m স্কোয়ার প্লাস m আর 6m, 6টা m এর সঙ্গে একটা m যোগ করলে 7m প্লাস 6 সমান, এবার দেখো যেমন 12, 3 4 12, তাহলে 3 আর 4 যোগ করলে 7 হয়, তাহলে 4m প্লাস 3m প্লাস 6 সমান 2m কমন, পড়ে থাকছে কি m প্লাস 2, এদিকেও 3 কমন, পড়ে থাকছে m প্লাস 2,
তাহলে কি হলো m প্লাস 2 আর লিখে 2m প্লাস 3, তাহলে লিখি তাহলে m প্লাস 2 2m প্লাস 3 বাই 6, এই তো হয়ে গেল। এবার m প্লাস 1 ইন্টু এরকম লিখতে হবে বোঝার জন্য, m প্লাস 1 আর এটা 3 এসছে 2n প্লাস 1 3 এসে গেছে। আচ্ছা ইন্টু, আচ্ছা এবার 2m প্লাস 1 2 ইন্টু m প্লাস 1 না, হ্যাঁ 2 ইন্টু m, এবার 2 ইন্টু m প্লাস 1 প্লাস 1 বাই 6। দেখো m প্লাস 1 তোমরা n ভাবো, n এখানে n দিয়ে, তাহলে n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n m প্লাস 1টা n ভাবতে বলেছি, তাহলে 2n প্লাস 1 আবার 6, ঠিক আছে। এটা তুমি এটাকে সিম্পলিফাই করো না, দেখো এটা আসবে, এরকম চলে আসবে m প্লাস 2। আমি এটাকে ভেঙে লিখলাম যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, ঠিক আছে। যাতে আমাদের বুঝতে সুবিধা হয় তাই আমি ভেঙে লিখলাম, ঠিক আছে। তাহলে দেখো n এর জায়গায় m প্লাস 1 এই একটা চলে এসেছে, তার মানে এটা প্রমাণিত, ঠিক আছে। তাহলে অতএব তোমরা লিখবে, আমি আগেরটা লিখতে বলেছি, অতএব লিখবে যে গাণিতিক আরোহণ তত্ত্বের মাধ্যমে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের যোগফল এত, প্রমাণিত, ঠিক আছে। ঠিক আছে, তাহলে কি লিখবে যে একরকম ভাবে যে n ইকুয়াল টু m প্লাস 1, ঠিক আছে, এর জন্য m প্লাস 1 সত্য হলো। অতএব গাণিতিক আরোহণ তত্ত্বের মাধ্যমে যে বললাম প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি এটা প্রমাণিত। ব্যাস, আর কি লিখে তোমরা 5 পেয়ে গেলে, ঠিক আছে। এই অঙ্ক বলি, আরেকটা অঙ্ক তোমাদের লাস্ট বলে দিচ্ছি আমি, আর একটা, ঠিক আছে। আর একটা তাহলে দেখলে তোমরা কি করে পারবে, তাহলে আশা করি বুঝতে পেরেছো তোমরা। তাহলে এরকম করে কিন্তু হয় প্রত্যেকটা pn, তাই না, pn ধরে নিলে প্রথম একটা n সংখ্যক যা থাকবে, বা যদি k থাকে তাহলে pk ধরবে, যদি m থাকে তাহলে pm, ঠিক আছে। যদি pm থাকে, হ্যাঁ যদি pm থাকে তাহলে m প্লাস 1 নয় k প্লাস 1 বা p প্লাস 1 না, p প্লাস 1 না, k প্লাস 1 বা x প্লাস 1 বা y প্লাস 1 বা q প্লাস 1 এরকম করে বার করো, ঠিক আছে। আর যদি m থাকে বা অন্য থাকে m প্লাস 1 বার করো, ঠিক আছে। মনে থাকে না, মনে থাকে যাও, ঠিক আছে। তো চলো আমরা নেক্সট শুরু করি। আরেক ধরনের অঙ্ক আছে, এখান থেকে আরেক ধরনের অঙ্ক আছে, ঠিক আছে। অঙ্কটা হচ্ছে দেখাচ্ছি, দেখো এরকম অঙ্ক, তাহলে 10 তোমাদের 2n মাইনাস 1, আর দেখে আছে আমি একটু বড় করে লিখি, 10 2n মাইনাস 1 মানে 10 টু দি পাওয়ার 2n মাইনাস 1 প্লাস 1 10 টু দি পাওয়ার 2n মাইনাস 1 প্লাস 1, এটি সর্বদা 11 দ্বারা বিভাজ্য, 11 দ্বারা বিভাজ্য হবে এটা,
আমাকে গাণিতিক আনন্দ তত্ত্বে মানে প্রথম দেখাবে যে গাণিতিক আরোহণ তত্ত্বের মাধ্যমে দেখাও যে বা প্রমাণ করো যে তোমার পরীক্ষার খাতায় এক্সামে, ঠিক আছে, তোমাদের এক্সামে তোমাদের বলে দিয়ে থাকবে যে গাণিতিক আরোহণ তত্ত্বের মাধ্যমে দেখাও, তখন তোমরা বুঝবে যে হ্যাঁ এটা গাণিতিক আরোহণের অঙ্ক, ঠিক আছে। তোমাকে আর এক্সট্রা করে বোঝার দরকার নেই, ওখানে উল্লেখ করে থাকবে যে গাণিতিক আরোহণ তত্ত্বের মাধ্যমে প্রমাণ করে দেখাও, গাণিতিক আরোহণ তত্ত্বের মাধ্যমে প্রমাণ করে দেখাও বা দেখাও যে বা প্রমাণ করো যে এটা ছেড়ে এটা বিভাজ্য হবে, বা প্রথম যেটা বললাম, তখন তো আমরা দেখে বুঝে যাবে যে হ্যাঁ এটা গাণিতিক আরোহণ তত্ত্বেরই অঙ্ক, ঠিক আছে। চলো আমরা শুরু করি। যেমন বলেছিলাম এন থাকলে কি আছে এখানে এন, ধরে নাও পিএন, আর কিছু দরকার নেই, পিএন ধরে নাও। এবার P1 প্রথম পদটা, তাহলে এন জায়গায় 1 বসাবো, এখানে এন জায়গায় 1 বসাবো, এখানে এন এর জায়গায় 1 বসিয়ে যে উত্তরটা বেরোবে সেটা দেখবো যে 11 দিয়ে বিভাজ্য কি, মানে 11 দিয়ে বিভাজ্য মানে কি, যে ভাগ করা যাবে, ঠিক আছে, ভাগ শেষ থাকবে না, ভাগ করা যাবে, মানে ভাগ শেষ কোনো থাকবে না, ভাগ শেষ শূন্য থাকবে, কিন্তু কোনো ভাগ শেষ থাকবে না, ভাগ করা যাবে, ঠিক আছে। তাহলে 10 2 × 1 - 1 + 1 সমান 10, 2 × 2 আর 1 বিয়োগ করলে 1 1 + 1, 10 টু দি পাওয়ার 1 মানে 10, 10 আর 1 যোগ করলে 11, তাহলে 11 কি, যা সর্বদা 11 দ্বারা বিভাজ্য। 11কে তো 11 দিয়ে ভাগ করা যায়, তাহলে কি সত্য হলো। তাহলে n সমান 1 এর জন্য Pn সত্য হলো বা সর্বদা সত্য হবে, ঠিক আছে, এরকম লিখবে। আচ্ছা এবার ধরি Pm সর্বদা সত্য হবে n সমান m এর জন্য। Pm সর্বদা সত্য হবে n সমান m এর জন্য, যা লিখেছিলাম আমি তাই একই লিখলাম। তাহলে এবার Pmটা কত হবে, তাহলে n এর জায়গায় আমাকে কি করতে হবে, n এর জায়গায় m বসাতে হবে, 2m - 1 + 1 হলো। এইটা সমান না, তোমরা কিছু ধরে নাও, এটা সমান তোমরা কিছু ধরে নাও এটা হয়তো আসবে 11 কে বা 121 কে, এরকম একটা কি, মানে 11 দিয়ে ভাগ করে দেবে হলো। আমরা ধরে নিলাম যে এইটার মানটা কি আসবে, ঠিক আছে। আর হ্যাঁ কে নট ইকুয়াল টু 0, আর আচ্ছা একটু দাঁড়াও কমা, কেটা বিলংস টু n, ন্যাচারাল নাম্বার, স্বাভাবিক সংখ্যা, ঠিক আছে। হলো, আমরা ধরে নিলাম কিছু একটা, ঠিক আছে। তাহলে এবার একইভাবে সেই Pm প্লাস আমরা করতে হবে আমাকে, তাহলে 10 এবার 2m + 1 - 1, আচ্ছা এটা -1 এখানে হবে +1 সমান, তাহলে 10, তাহলে 2m করলাম, আর এখানে মাইনাস কত হবে, এটা 2 মানে 1 হবে, +1 হবে, +1। আচ্ছা তোমরা সূচক তো করেছো ক্লাস 7-এ, তাই না? তাহলে দেখো এটা x টু দি পাওয়ার, তো বড় করে লিখি, দেখো x টু দি পাওয়ার যদি থাকে a + b, এটাকে আমরা কি লিখতে পারি, a × x টু দি পাওয়ার b, তাই না? তো দেখো এখানে কিন্তু 2mটাকে a ধরো আর 1টাকে b ধরো, তাহলে a + b আকারে আছে, আর 10টাকে a ধরো, তাহলে কি হবে 10 টু দি পাওয়ার 2m × 10 টু দি পাওয়ার 1 + 1 ছিল 1, হ্যাঁ কি না হলো। আচ্ছা এবার আচ্ছা এখানে বলেছি যে 2m - 1 + 1টা 11 কি হবে,
-1টা 11 হবেই, তাই তো? তো এখানে আমাকে 10 টু দি পাওয়ার 2 এর মানটা বার করি, ঠিক আছে? এখানে একটু স্টেপ করলে ভালো তো। তাহলে এখানটা দেখো 10 টু দি পাওয়ার 2m - 1 প্লাস 1 ইজিক্যাল টু কি আছে? 11 কি আছে? আচ্ছা, আরেকটা সূচকের নাম তো করেছো তোমরা। সূচকে দেখো এবার এবার x টু দি পাওয়ার a মাইনাস b আছে, প্লাস থাকলে পাশাপাশি গুণ হয়, আর মাইনাস থাকলে কি হয়? x টু দি পাওয়ার a বাই x টু দি পাওয়ার b হয়, ঠিক আছে? ভাগ হয়ে যায়। আর যোগ থাকলে গুণ হয়, আর বিয়োগ থাকলে ভাগ হয়ে যায়। তাহলে এটাকে আমরা লিখবো 10 টু দি পাওয়ার 2m - 10 প্লাস 1 ইজিক্যাল টু কি? 11কে এবার ওখানে 10 দিয়ে গুণ করে দিলাম, তাহলে 10 টু দি পাওয়ার 2m প্লাস 10 সমান 110কে হলো এইটা। ঠিক আছে? টেন টু দি পাওয়ার 2mটা কি? 110কে মাইনাস 10 কে, আচ্ছা পাশে কি হবে না, কে মাইনাস 10, ঠিক আছে? কে মাইনাস 10 ইন্টু 10 প্লাস 1, দেখো 110কে মাইনাস গুণ করে দেবো, তাই গুণ করে দিই, কে হয়ে যাবে 110, একটা শূন্য বেড়ে যাবে, 100 প্লাস 1, আর ব্যাকে দিতে হবে না, 0কে মাইনাস কত হবে? মাইনাস 99। ভালো করে দেখো কত আসছে? 11কে মাইনাস 99কে। এবার এইটাকে না আমরা কিছুটা কমন নিয়ে নেবো, দেখো কী করে কমন নিই। আচ্ছা আমি এই দিয়ে এটা মুছেছি, এটা বুঝলাম 99 আছে তো, এটাকে সমান দিচ্ছি। দেখো বাট এখান থেকে কী কমন যাবে? 11 কমন যাবে, আর আমি 11 কমন নিলাম, আমি 11 কমন নেবো। 11 কমন থাকে কী করে থাকবে? 100কে মাইনাস 11 করে থাকবে, হ্যাঁ কি না? হলো। তাহলে এটা কি বলতো? 11 দিয়ে ভাগ যাবে না? ভাগ যাবে না, ভাগ অবশ্যই যাবে। কেন আমি বলছি, আমি তুমি এটাকে 11 দিয়ে ভাগ করো তো, 11 কেটে যাবে, এটা পড়ে আছে ভাগফল, এটা ভাগশেষ কিছু পড়ে থাকছে না, ভাগফল এটা 11 কেটে যাচ্ছে, তাহলে 11 দিয়ে ভাগ যাচ্ছে, হ্যাঁ যাচ্ছে তো। তাহলে এইটা অবশ্যই কি না, কত বেরোলো? আমি তোমাদের এমনি দেখালাম, তুমি দেখাবে না আবার কিন্তু, হ্যাঁ এই যে 11, এই যে এমন কিছু যে লাস্টে গুণ করে দেবে, কমনে যদি গুণ হয়, সে এই এমন কমন নেবে, সেই কমনটা যেন 11 দিয়ে ভাগ যায়, 11 দিয়ে ভাগ যায়, তাহলে এটা অবশ্যই যাবে। তাহলে অবশ্যই কি না, পি প্লাস এম, এন সমান পি এম প্লাস 1-এর জন্য পি প্লাস এম, পি এম প্লাস 1 সর্বদা সত্য হবে, ঠিক আছে? এন সমান এম এর জন্য, এম প্লাস এ 1-এর জন্য পি প্লাস 1 সর্বদা সত্য হচ্ছে, অতএব যা সর্বদা 11 দ্বারা বিভাজ্য, এর লিখে দেবে 11 দ্বারা বিভাজ্য, প্রমাণিত হয়ে গেল, কিছুই নেই অঙ্কে, ঠিক আছে? চলো নেক্সট, সে একই অঙ্ক আমি বারবার বলছি তোমাকে, পি প্লাস 1 বের করতে হবে, তারপর আবার এম ধরতে হবে, এনটাকে এম ধরে নাও, তারপর পি প্লাস এম প্লাস 1 বার করো, পি এম প্লাস 1 বার করো, ব্যাস হয়ে যাবে। আর কি অঙ্ক আছে এতে? কিছু অঙ্ক নেই, আমি বারবার বলছি এটা প্রচুর সহজ অঙ্ক, তোমাদের ক্লাস 11-এ এটাই সহজ চ্যাপ্টার। চলো লাস্ট আমি একটা দেখাচ্ছি, এরকম দেখাচ্ছি, এরকম দেখাবো, চলো আরেকটা দেখাই।
আচ্ছা এটা দেখে নাও, এটা হলো তো, কি করে বললো বুঝতে পারলে তো? এবার দেখো বলতে যে এন এন প্লাস ওয়ান এন প্লাস 5 তিনের গুণিতক হবে। তিনের গুণিতক মানে কি? এই ধরো 3 একে 3, 3 দুগুণে 6, 6টা 3-এর গুণিতক, 3 4-এ 12, 12টা 3-এর গুণিতক, 3 6 18, 18টা 3-এর গুণিতক, মানে 3-এর নাম তার কেউ উঠতে পারবে, ঠিক আছে? বুঝতে পেরেছো? এইটা 3-এর গুণিতক হবে। পরীক্ষায় প্রশ্ন করে দেবে যে গাণিতিক আহরণ তত্ত্বের মাধ্যমে প্রমাণ করো বা দেখাও যে 3-এর গুণিতক হবে এইটা, বা এইটা হবে 3-এর গুণিতক, এরকম প্রশ্ন থাকবে, ঠিক আছে? তো আমরা প্রথমে কি করি, আমরা তো এরকমই করি ভাই, পিএনটা ধরে নিলাম, এটা পিএনটা ধরে নিলাম এইটা। এবার কি না এন সমান 1, তাহলে P1 n সমান 1, মানে n এর জায়গায় 1 বসাবো আমরা, তাহলে আমরা P n এর জায়গায় এই n এর জায়গায় 1 বসালাম। প্রথম পদ দেখতে হবে, প্রথম পদ এখানে নেই, আমাকে কি এখানে 1 বসাতে হবে, ঠিক আছে? এখানে n এর জায়গায় আমাকে 1 বসাতে হবে, আর দেখতে হবে তারপর হচ্ছে সেটা 3-এর গুণিতক কিনা, ঠিক আছে? আর এক কথা বলতে পারো, হ্যাঁ 3 দিয়ে ভাগ দেওয়া মানে 3-এর গুণিতক, ঠিক আছে? মানে 3 দ্বারা বিভাজ্য, মানে খানিকটা একই, 3-এর গুণিতক মানে 3 দিয়ে ভাগ যাবে। ধরো তুমি নিলে 2, ঠিক আছে? এইটা ঠিক আছে, নিলে এইটা নিলে, ঠিক আছে? 231, এটা 3-এর গুণিতক, আর 3 থেকে ভাগ করে 3 7 21, 3 7 21, হ্যাঁ 3-এর গুণিতক। 300টাও কিন্তু 3-এর গুণিতক, ঠিক আছে? তো চলো তাহলে এন এর জায়গায় আমাকে 1 পুট করতে হবে, ঠিক আছে? তাহলে এন এর জায়গায় 1 পুট করলাম, 1 + 1 × 1 + 5 সমান 1 × 2 × 6 সমান 6 2 12, 12 একে 12, তাহলে 12, 3 4 12, 3 4 12, তাহলে 12 কে 3 দিয়ে ভাগ করে আছে, 12টা কি 3-এর গুণিতক? অবশ্যই 3-এর গুণিতক, 3 4 12, যা সর্বদা 3-এর গুণিতক হবে, বা 3-এর গুণিতক, ঠিক আছে? ক্লিয়ার? আবার একই n সমান m এর জন্য ধরি, না না সত্য হচ্ছে না, লিখতে হবে যে n সমান 1 এর জন্য pn সত্য হচ্ছে, সত্য হবে, এরকম লিখতে হবে, ঠিক আছে? আবার কি pm তাহলে pm, আচ্ছা লিখতে হবে আবার, আর লিখতে ভালো লাগছে না, কত লিখলাম বলো তো? আচ্ছা এবার দেখো, প্রত্যেকবার তোমাকে আমি একটা স্টেপ বলেছি p1 pm pm + 1, কি বললাম? p1 pm pm + 1 বার করলে খেল খতম, ঠিক আছে? তাহলে ধরি n = m এর জন্য pm সর্বদা সত্য হবে, ঠিক আছে? তাহলে pm তাহলে এখানে n এর জায়গায় 1 m, তাহলে m × m + 1 m + 5 সমান কত হবে? ধরে নিলাম একটা, ধরে নাও 3 ধরে নাও, নাকি 3 ধরে নাও 3 কে, ঠিক আছে? ধরে নাও, বা 3a ধরো, 3a যা 3-এর, এটা কিন্তু 3-এর গুণিতক, কেন বলো তো? 3 দিয়ে ভাগ করো, 3 3 কেটে যাবে, যা সর্বদা 3-এর গুণিতক, ঠিক আছে? যা 3-এর গুণিতক,
এবার পি এম প্লাস ওয়ান দেখবো আমরা। পি ওয়ান হলো পি এম হবে, পি এম হলো, এবার পি এম প্লাস ওয়ান, বাস তিনটে স্টেপ। এই তিনটে স্টেপ করলে তোমার 5 নাম্বার, ঠিক আছে? ভালো করে করবে, দেখেছো না? হয়ে যাবে, সবাই অঙ্ক আছে। তাহলে দেখো এবার আমাকে কী করতে হবে না, এনের জায়গায় আমাকে এম প্লাস ওয়ান, তাই তো? তাহলে এনের জায়গায় আমাকে মানে এই এম এর জায়গায় আমাকে এম প্লাস ওয়ান, তার মানে এম প্লাস টু হয়ে যাবে, আর এটা এম প্লাস সিক্স হয়ে যাবে। হলো হলো একটু মুশকিল হয়ে গেল, এম এর মান কত হবে, তাই না? মুশকিল তো হয়েছে অবশ্যই। মুশকিল তো অবশ্যই হয়েছে, ঠিক আছে? এবার আমাকে কি এটা বার করতে হবে এখানে। তাহলে কি করবো, এম হলো না, ওটা হবে না। ভগ্নাংশ কমন নিয়ে ভগ্নাংশ হলে কিন্তু হবে না, কারণ এনটা বলছে স্বাভাবিক সংখ্যা, ঠিক আছে? ভগ্নাংশ হলে কিন্তু হবে না। আচ্ছা, এখানে এম প্লাস ওয়ান আছে, এখানে এম প্লাস ওয়ান আছে, এম প্লাস ওয়ানের মানটা বার করি আমরা এখান থেকে। আমরা এম প্লাস ওয়ান 3/m ইন্টু এম প্লাস ফাইভ, এর জায়গায় লিখে দিলাম 3m ইন্টু এম প্লাস ফাইভ, আর এখানে এম প্লাস টু, এম প্লাস সিক্স, এম প্লাস সিক্স। তো এটা তো খুব একটা ভালো মন্দ কিছু হলো না, ঠিক আছে? এটা খুব একটা ভালো মন্দ কিছু হলো না। ওটাই মনে হচ্ছে আমার। এম প্লাস ওয়ান, থ্রি ধরে নিয়েছি আমরা, থ্রি ধরে নিয়েছি। তাহলে এর ক্ষেত্রে আমরা এম প্লাস ওয়ান তো পাবো, হলো এম প্লাস ওয়ান হলো, এটা কি এম প্লাস ফাইভ করবো? না, করতে হবে না, এম প্লাস ওয়ান করে প্লাস ফাইভ করে দেবো বাবু। এবার এম প্লাস ওয়ান কত, 3a/m এম প্লাস ফাইভ। আচ্ছা দাঁড়াও, না হবে না, হবে না। এবার এটাকে আমরা কি করবো, 3am ইন্টু এম প্লাস ফাইভ প্লাস ওয়ান, আর এটা 3am ইন্টু এম প্লাস ফাইভ প্লাস ফাইভ, হলো 3a/m ইন্টু এম প্লাস ফাইভ, এটাও একই হলো, ঠিক আছে? মানে এখানে কিন্তু একই হবে, 3a প্লাস এম প্লাস এম প্লাস ফাইভ, এটা কি এম প্লাস ফাইভ, আর এখানেও 3 প্লাস 5m ইন্টু এম প্লাস ফাইভ, মুছছে এটা। থ্রি এ বাই এম ইন্টু এম প্লাস ফাইভ
এইটা 3a plus m square plus 5m by m into m plus 5 into 3a plus 5m square plus 1 बजे 25 m plus 5 হ্যাঁ আমরা ধরেছিলাম তো কি কি ছিল বুঝিয়ে দিলাম ওটা m ছিল m plus 1 ছিল m plus 2 ছিল তাই তো m plus 2 ছিল তাহলে এরপর m into m plus 2 আছে আমরা আগেটা মুছে দিয়েছিলাম ক্যালকুলেশনের জন্য আগেরটা একটু টুকি ঠিক আছে এটা একটু টুকি কত ছিল pm m m plus 1 m plus 5 ঠিক আছে এটা তাই তো আমরা 3 একটা ধরেছিলাম তাই তো হ্যাঁ আমরা 3 ধরেছিলাম তাহলে এইটা কি ডিভিজিবল বাই মানে মাল্টিপল অফ হচ্ছে মানে 3 এর গুণনীয়ক ঠিক আছে 3 এর যা 3 এর গুণিতক ঠিক আছে সবথেকে ভালো তোমরা গুণ করে নাও এই যে এটা যে আছে না এটা গুণ করে নাও এটা ভগ্নাংশ চলে আসছে না এটা গুণ করে নাও আমি ভেবেছিলাম তো গুণ না করে গুণ করলে একটু বড় হবে হয়ে যাবে হয়তো আশা করি তাই বলেছিলাম এমনি করে নি তাহলে তোমরা এটা গুণই করে নাও ঠিক আছে তাহলে দেখো m এটা গুণ করলে কত হবে m স্কোয়ার প্লাস m এটা m প্লাস 5 ঠিক আছে সমান 3 এবার গুণ করি m কিউব প্লাস 5m স্কোয়ার প্লাস m স্কোয়ার প্লাস 5m সমান কি 3a এবার m কিউবটা আমি এখানে রাখছি আর বাকিগুলো আমি সব 3 জায়গায় পাঠিয়ে দিচ্ছি তো 3a মাইনাস আছে এটা 6 স্কোয়ার মানে মাইনাস 6 স্কোয়ার হবে আর প্লাস 5m এটা আমরা পুট করি চলো তাহলে p অফ m প্লাস 1 p অফ m প্লাস 1 তাহলে m প্লাস 1 m প্লাস 2 m প্লাস 6 সমান এটা গুণ করতে হবে দুটো তাহলে m স্কোয়ার প্লাস 2m প্লাস m প্লাস 2 m প্লাস 6 ঠিক আছে m এর কিউব প্লাস 2m স্কোয়ার ঠিক আছে 2m স্কোয়ার হলো প্লাস m স্কোয়ার প্লাস 2m প্লাস 6m স্কোয়ার প্লাস 12m প্লাস 6m প্লাস 12 এবার m এর কিউবের মান বসাচ্ছি আমি 3a মাইনাস 6a স্কোয়ার প্লাস 5m হলো প্লাস 2m স্কোয়ার প্লাস m স্কোয়ার প্লাস 2m প্লাস 6m স্কোয়ার প্লাস 12m প্লাস 6
এম প্লাস 12। এবার দেখো এটা 6a হবে না তো, না তো, দেখো 6m হবে, একটু সিলি মিস্টেক হয়ে যাচ্ছে। তাহলে দেখো -6m প্লাস 6m কেটে ক্যান্সেল হয়ে গেল, ঠিক আছে। 2m আছে, 2m 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 2m, দেখো 3a প্লাস, আচ্ছা 5m আছে আর 2m আছে, আর এই তো বা আর m আছে, অনেক m আছে। তো 12 6 18, 18 2 25, 25 তো হচ্ছে না 5m তো হচ্ছে না, একটা মানে m পাওয়ার কথা, 5 হলে তো হবে না, তাহলে আমাদের মিস্টেক হয়েছে কোথাও। ফাইভ এমই তো হচ্ছে আমাদের, হ্যাঁ 5m হচ্ছে আমাদের, 5 3 15, তোমাদের হচ্ছে না 3a, 5 2 যোগ করলে 7 হবে, আর একটা 7, 25 হচ্ছে, 25 হচ্ছে গাইস। আচ্ছা অন্যগুলো লিখে নিই আগে, 12, আচ্ছা 12 হলো, প্লাস 1m স্কোয়ার প্লাস 3m স্কোয়ার হলো 3m স্কোয়ার হলো, আচ্ছা 12 18, 18 12 কত, 30 35 হচ্ছে তো, 35টা m, ঠিক আছে। দেখো 12 18, ও না 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 হবে না, 18 20 25, তাহলে 25 হচ্ছে, তাহলে আমি গুণের কথা ভুল করেছি একটা। চলো তাহলে m স্কোয়ার আর 2m স্কোয়ার, m স্কোয়ার 2m হয়ে গেল, m পার্সন, হ্যাঁ একদম ঠিক আছে, m পার্সন m কিউব 2m স্কোয়ার, এখানে তো একটা ভুল হয়ে গেছে আমাদের, এখানে একটা 12 হবে, ঠিক আছে। শুধু m স্কোয়ার কেন হলো, 2m স্কোয়ার হলো m কিউব, দেখো m কিউব 2m স্কোয়ার, m স্কোয়ার 2m, ঠিক আছে, ঠিকই তো আছে, আবার এদিকে m এর কিউব কোথায়, না হ্যাঁ 6m স্কোয়ার 12m, 6m 2 12, ঠিকই তো আছে, কোনো সমস্যা নেই, আর আমাদের উপরেও ঠিক আছে, উপরেও কোনো সমস্যা আমি দেখতে পাচ্ছি না, হ্যাঁ দেখতে পাচ্ছি, এইটা মাইনাস হবে, তাহলে এটা কথা হবে আমাদের মাইনাস হবে, ঠিক আছে। তাহলে মাইনাস হলে দেখো এটা কিন্তু কমে যাচ্ছে, -5 হয়ে যাচ্ছে, তাহলে দেখো 12 18, 18 আর 5 বাদ 18, 18 আর 2 যোগ করলে কত, হ্যাঁ 20, 20 আর 5 বিয়োগ করলে, এবার তোমার 3 কমন নিয়ে নাও, a প্লাস 4 প্লাস m স্কোয়ার প্লাস 5m, দেখো 3 কমন আছে, আমরা 3টা গুণের এক আছে, এবার আমি 3 দিয়ে ভাগ করি, 3 কেটে যাচ্ছে, ভাগ হচ্ছে, তাহলে এটা কি যা সর্বদা 3 দ্বারা বিভাজ্য। তো খুবই সহজ ছিল, আমি এক্সট্রা করে আরো সহজ করতে গিয়ে উত্তরই বলছিল না, একটা ভগ্নাংশ আকারে চলে এসেছিল, কিন্তু ভগ্নাংশ আকারে এলে হবে না, সবগুলো যেন এরকম থাকে, হ্যাঁ মানে পূর্ণ সংখ্যা থাকে, ঠিক আছে, সবগুলো যেন পূর্ণ সংখ্যা থাকে, দশমিক ভগ্নাংশ আকারে যেন না থাকে, সবগুলো যেন কমন নেওয়ার সময় সবগুলো যেন সব যেন
পূর্ণ সংখ্যায় থাকে। আমি বারবার বলছি, যেটা কি বিলংস টু ন্যাচারাল নাম্বার, ঠিক আছে। আর পূর্ণ সংখ্যায় থাকে সবগুলো, ঠিক আছে। আমি ধরো এটা যখন 35 হচ্ছিল তখন কি বাই 3 করে দিতাম, না হবে না। 35 বাই 3 3 কমন নিয়ে, না হবে না। তোমাকে সবসময় পূর্ণ সংখ্যা কিন্তু রাখতে হবে কমনে, ঠিক আছে। তো দেখো আজ অব্দি এতটাই ছিল গাণিতিক আয়রন তত্ত্ব, আমি শেষ করলাম। জাস্ট এই দু ধরনের অঙ্ক, 3 দ্বারা বিভাজ্য না 3 দ্বারা গুণিতক বা কোনো দিল, বা এই যে স্বাভাবিক সংখ্যার প্রমাণ করো, ঠিক আছে। স্বাভাবিক সংখ্যা সমষ্টি, তো এগুলো প্রমাণ করে দেবে। এগুলো তোমরা করবে, যে এগুলো প্র্যাকটিস করবে। 3 গুণিতক, 3 বিভাজ্য বা 11 বিভাজ্য, 22 বিভাজ্য, ঠিক আছে, অনেক ধরনের দেবে, বা দ্বারা বিভাজ্য, এরকম দিয়ে দিল, ঠিক আছে। অঙ্ক ভয় হবে না, করবে। আর পরীক্ষায় 1 নম্বরেই কোশ্চেন থাকবে 5 মার্কের। তো আশা করি বুঝতে পেরেছো, টার্গেটের কথা নয়। তো সহজ, ঠিক আছে। আমি সহজ করতে গিয়ে আরও কঠিন হয়েছিল, আরও সহজ করতে গিয়ে একটু উত্তরই মিলছিল না, ঠিক আছে। এই স্টেপগুলো ফলো করে যে এই গুণ করে এন কিউব নিয়ে এর মানটা পরের স্টেপ বুঝতে হবে, ঠিক আছে। তারপর কেটে কেটে বলে 3 কমন হয়ে, ঠিক আছে, বুঝতে পারছো। তো আর হ্যাঁ, এগুলি হয়তো একটু প্রবলেম হতে পারে, কারণ এই গুণটা করবে, গুণ করবে না একবার ডাইরেক্ট এখানে বাই করে দিয়ে কেটে যাবে, এখানে হয়তো হয়তো এটা একটু ভাবনা আছে। কিন্তু আমি আগে বললাম না যে প্রথম স্বাভাবিক সংখ্যা সমষ্টি প্রমাণ করো n+1/2, ওইটা ওগুলো ভুল হবে না, ওগুলো কোনো ক্যালকুলেশন করার দরকার নেই। আর প্রত্যেকটা স্টেপ বারবার বলছি, প্রত্যেকটা 3টে স্টেপ P1 বার করো, PM, তারপর PM+1, ব্যাস হয়ে গেল 5 নম্বর, ঠিক আছে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি আজকে এই ভিডিওটা এখানে শেষ করছি। তো গুড নাইট সবাইকে, টাটা।